বকেয়া ডিএ নিয়ে রাজ্যের যুক্তি কি আদৌ ঢোপে টিকবে? দেখুন আইনজীবীর বিশ্লেষণ। মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলা নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন আবেদন এবং এর ভবিষ্যৎ নিয়ে আইনজীবীদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আইনজীবী প্রবীর চ্যাটার্জি এই মামলার বিভিন্ন দিক তুলে ধরেছেন, যা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন এই আলোচনার মূল বিষয়গুলো বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। ডিএ কি সাংবিধানিক অধিকার? প্রবীর বাবুর মতে মহার্ঘ ভাতা কর্মচারীদের একটি সাংবিধানিক অধিকার। বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের রায়কে উদ্ধৃত করে তিনি বলেন যে ডিএ প্রদান রাজ্য সরকারের ইচ্ছার ওপর নির্ভর করে না, এটি কর্মচারীদের প্রাপ্য এবং তা দিতে রাজ্য সরকার বাধ্য। তার মতে রাজ্য সরকার ডিএ আটকে রাখার যে চেষ্টা করছে তা আইনত ভিত্তিহীন এবং এই প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য। রাজ্যের সদিচ্ছা নিয়ে প্রশ্ন। আইনজীবী প্রবীর চ্যাটার্জি আরও বলেন যে ভারতের বেশিরভাগ রাজ্য ইতিমধ্যেই কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করছে, যা সংবিধানের ৩০৯ নম্বর ধারা অনুযায়ী সঠিক। পশ্চিমবঙ্গ সরকার যে বকেয়া ডিএ মেটানোর ক্ষেত্রে গড়িমসি করছে তা কেবল সময় নষ্ট করার এবং কর্মচারীদের হতাশ করার একটি কৌশল ছাড়া আর কিছুই নয়। তার অভিযোগ, রাজ্য সরকার এই বিষয়ে ফালতু আবেদন করে প্রক্রিয়াটিকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে।